আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভিডিওর এই পার্টে আমরা আজকে ভেরিয়েবল নিয়ে ডিপ ডাইভ করব। চলুন দেখি শুরু করি কিছু কোশ্চেনের মাধ্যমে। আমরা কিভাবে ভেরিয়েবল লিখবো, ভেরিয়েবল কিভাবে বানাই, ভেরিয়েবল জিনিসটা কি? কোনো একটা কিছুর মধ্যে একটা ভ্যালু হোল্ড করা, কোনো একটা নামের মধ্যে কোনো একটা ভ্যালু হোল্ড করা। যেমন কি আমি আতিক, এই আতিক নামে আমাকে লেবেল করা হয়েছে, আমাকে লেবেল দিয়ে দেওয়া হয়েছে যে আমি আতিক। এই যে আতিক নামটা, ওই যে স্পেসিফিক নামটা, ওইটা একটা ভেরিয়েবল। আর আমি বান্দা মানুষটাকে চিনার জন্য যে আমাকে তুমি চিনতেছ, এই মানুষটাই হলো যে আমি একটা ভেরিয়েবল। সরি, আমি এই মানুষটা হলো যে একটা ভ্যালু, ওই যে নাম আতিকের ভেরিয়েবলের। আচ্ছা, লিখি যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম এগুলো সাধারণত ছোট হাতের হয়। পাইথনের মধ্যে ভেরিয়েবল নেমিং কনভেনশন আছে, ঠিক আছে? এখানে প্রোডাক্ট একটা ওয়ার্ড আর নেম আর একটা ওয়ার্ড, এরকম ওয়ার্ডগুলোর কম্বাইন করে পাইথনে আন্ডারস্কোর দিয়ে, ঠিক আছে? প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম মনে করেন কি ম্যাঙ্গো, ম্যাঙ্গো। প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটি। এখন ভেরিয়েবল কিভাবে অ্যাসাইন করে বলছিলাম, একটা ইকুয়াল টু দিলে ভেরিয়েবল অ্যাসাইন করার হয়ে যাবে, কিন্তু এখানে একটা ভ্যালু দিতে হবে, ভ্যালু ছাড়া হবে না, ঠিক আছে? কোয়ালিটি কেমন? এক্সিলেন্ট, ঠিক আছে? আর প্রোডাক্ট এজ কত, বা প্রোডাক্টের প্রাইস কত? 10.30। প্রোডাক্ট এজ কত, মানে প্রোডাক্টটা আপনি যে আনছেন এটা কয়দিন হয়েছে প্রোডাক্ট, তাহলে এটা হলো যায় 30 days, ঠিক আছে? এখন দেখেন, আমি চাচ্ছি কি, এখন দেখতে আমরা যাই কোন প্রোডাক্টটা সিলেক্ট করতে। আমরা চাইলে এখানে আবার প্রিন্ট ইউজ করতে পারি, ঠিক আছে? প্রিন্ট, এখানে লিখবো কি প্রোডাক্ট নেম। আপনি একটা ই কমার্স সাইট বানাইতেছেন মনে করেন, ঠিক আছে? এখানে আপনি দেখেন আমি কিভাবে লিখলাম, এখানে একটা নাম দিলাম, যেখানে এই যে এটা জিনিসটা শো করবে স্পেসিফিক, কারণ আমি এটা কি করছি, ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখছি। আর আমি বলছিলাম কি, প্রিন্টের মধ্যে চাইলে আপনি ডিরেক্টলি ভ্যালু ইউজ করতে পারবেন, আবার চাইলে ভেরিয়েবলও ইউজ করতে পারবেন, কমা দিয়ে দিয়ে আপনি যা ইচ্ছে তাই ইউজ করতে পারবেন, ঠিক আছে? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যালু বা ভেরিয়েবল ইউজ করতে পারেন। আচ্ছা, প্রোডাক্ট কোয়ালিটি, মানে যে একজন কাস্টমার জানতে চাইছে একটা প্রোডাক্টের ফুল ডিটেলস, এখন আপনি একটা ফুল ডিটেলস দিবেন, কিভাবে দিবেন? এই সেম ওয়েতে, কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটি, ঠিক আছে? এরপরে আসি, তারপরে কি, প্রোডাক্ট প্রাইস, প্রাইস। এখানে কিছু জায়গায় আমি কমা দিচ্ছি না, তাহলে দেখবেন যে কমা না দেওয়ার কমা দেওয়ার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, মানে কি হয়। তারপরে কিন্তু এই যে প্রত্যেকটার পরে কিন্তু কমা দেওয়া লাগবে, স্ট্রিং এর ভিতরে দেন আর না দেন, কিন্তু আপনার মাস্ট বি প্রত্যেকটা ভ্যালুর পর আরেকটা ভ্যালু বা আরেকটা ভেরিয়েবল লিখতে গেলে আপনার মাস্ট বি এখানে কমা দিতে হবে, না হলে কিন্তু দেখবেন যে ওই যে সিনট্যাক্স এরর, গত একটু আগে যেটা দেখেছি সেম টাইপের। প্রোডাক্ট প্রাইস কত, আমি এখান থেকে প্রোডাক্ট প্রাইস সিলেক্ট করে দিব, দেখছেন? একটু উপরে আপস এন্ড ডাউনস এর আমি একটু এটা অন করে দিই, দাঁড়ান। স্ক্রিন কাস্ট, টগল স্ক্রিন কাস্ট। এই যে নিচে দিকে দেখছেন আমি কি লিখতেছি, প্রোডাক্ট, দেখছেন প্রোডাক্ট প্রাইস। এই দেখছেন আপ অ্যান্ড ডাউন যে অ্যারো সাইনটা আছে, এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে আমার এখানে এগুলো সিলেক্ট করার অপশন আসে। যেটা সিলেক্ট করবো আমার এই যে প্রোডাক্ট প্রাইস সিলেক্ট করলাম, এন্টার দিলাম, দেখছেন হয়ে গেছে। তারপরে মানে কি প্রোডাক্ট এজ, প্রোডাক্ট এজ, এজ কত, চলেন দেখে আসি। প্রোডাক্ট এজ, ঠিক আছে? তো আমি এটা লেখা, যে সময় আমি রান করতেছি কন্ট্রোল এস দেওয়া লাগবে, কিন্তু না হলে কিন্তু দেখাবে না। যতক্ষণ কন্ট্রোল এস না দিবেন এরকম সাইন না আসবে, এরকম সাইন আসবে না, আপনাকে একটা চিহ্ন দেখাবে, বুলেট চিহ্ন। দেখেন এখন যদি আসি, দেখেন প্রোডাক্ট নেম ম্যাঙ্গো, প্রোডাক্ট কোয়ালিটি এক্সিলেন্ট। এখানে কি সমস্যা দেখছেন, আমি এখানে ক্লোন দিই নাই, যার কারণে এটা একটু সুন্দরভাবে দেখাচ্ছে না, যেটা এটা দেখাচ্ছে, দেখছেন? এরপরে এখানে প্রোডাক্ট প্রাইস, এখানে একটা কমা দিলে সুন্দর হতো না, যে একটার পর একটা সেপারেট, যেমন কি এটার মধ্যে এটার মধ্যে সেপারেশন আছে, এটা বোঝা যাচ্ছে।
যে কিন্তু এখানে কিন্তু দেয়া নাই, দেখছেন? যার কারণে এটা একটু মানে কেমন জানি হযবরল লাগতেছে। প্রাইস 13.3, প্রোডাক্ট এজ 30। এই যে এখানে কমাগুলো না দেওয়ার কারণে দেখছেন একটু কেমন দেখা যাচ্ছে। একটু ফরম্যাটিং করে ইউজ করবেন সবকিছু, তাহলে দেখবেন যে ভবিষ্যতে কখনো ভেজালে পড়বেন না। ঠিক আছে? এই যে আমরা এখানে প্রোডাক্ট প্রাইস, যদি এখানে আমি একটা কমা দিয়ে দিতাম তাহলে কেমন হতো? এরপরে এখানে যদি আমি একটা কমা দিতাম তাহলে এই যে প্রোডাক্ট প্রাইস, যেটা এই প্রাইসের পরে একটা কমা চলে আসতো, এখানে যদি একটা কমা দিয়ে দিই, তারপরে স্পেস দিই। ঠিক আছে? এখন যদি আমি রান দেই তাহলে কি হবে? এখন একটা সমস্যা দেখবেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখছেন আমি নিচে কিন্তু রান হয়েছে, কিন্তু এগুলো কিন্তু আসে না। আমি কিন্তু চেঞ্জ করলাম, কেন আসে না দেখেন, উপরে কিন্তু এই যে ডট করে দেখাচ্ছে, আমরা কিন্তু ক্রস সাইন দেখাচ্ছে না। যখন ওভার করছি তখন দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু নর্মালি দেখাচ্ছে না। যখন আমি কন্ট্রোল এস দিব, সেভ করব, সেভ করা ছাড়া হবে না, কন্ট্রোল এস, দেখছেন আপনার এটা চেঞ্জ হয়ে ক্রস সাইনে চলে আসছে, আমার আর ওইখানে যে ক্লিক করে করা লাগতেছে না। ঠিক আছে, এখন যদি আমি রান বাটনে ক্লিক করি, দেখেন প্রোডাক্ট নেম ম্যাঙ্গো, প্রোডাক্ট কোয়ালিটি এক্সিলেন্ট, প্রোডাক্ট প্রাইস 10.3, এরপরে কমার্স কি প্রোডাক্ট এজ 30, আর এখানে এখানে একটা ক্লোন, আর এখানে একটা ক্লোন বাকি আছে, ক্লোন না কোলন। ঠিক আছে, এখানে একটা কোলন দিয়ে দিলাম, একটা স্পেস দিলাম, এরপরে এখানে একটা কোলন দিয়ে দিলাম, এখানে একটা স্পেস দিয়ে দিলাম। এবারে কন্ট্রোল এস দেওয়ার পরে এবারে যদি রান দেই, দেখেন প্রোডাক্ট নেম ম্যাঙ্গো, প্রোডাক্ট কোয়ালিটি এক্সিলেন্ট, প্রোডাক্ট প্রাইস 10.3, প্রোডাক্ট এজ 30।